তো আমাদের এখনকার টপিক হচ্ছে ড্রাই সেল। ঠিক আছে, ড্রাই সেল তোমরা সবাই চিনো, একদম ছোট বাচ্চারা চিনে। ঠিক আছে, ব্যাটারি হচ্ছে ড্রাই সেল। আমরা যে ব্যাটারি গুলো দেখি রিমোটের মধ্যে, তারপর ঘড়ির মধ্যে, যে ব্যাটারি গুলো আমরা দেখি ছোট ছোট, সেগুলো হচ্ছে ড্রাই সেল। ঠিক আছে, তো ড্রাই সেল দিয়ে হচ্ছে আমরা যদি কম ভোল্টেজ প্রয়োজন হয় বা কম কারেন্টের প্রয়োজন হয়, তখন হচ্ছে ড্রাই সেল খুব ভালো মতো ইউজ করা যায়। ঠিক আছে, তো মেনলি ড্রাই সেলের ভোল্টেজটা তোমার 1.5 হয়ে থাকে, 1.5 এর আশেপাশে হয়ে থাকে। তো বাট বেশি ভোল্টেজ কিন্তু আবার ড্রাই সেল থেকে পাওয়া যায় না। তো ড্রাই সেলের কাজটা তোমার গ্যালভানিক সেলের মতোই, যে ইলেকট্রনের প্রবাহ হবে বিক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, এবং এই বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রনের প্রবাহ হইলেই আমরা সেখান থেকে কারেন্ট পাবো। ঠিক আছে, এবং সেটা আমরা ইউজ করতে পারবো। তো ড্রাই সেলের বিক্রিয়ার চেয়ে সবার আগে তোমাকে দেখতে হবে যে ড্রাই সেলের স্ট্রাকচারটা কিরকম। তোমরা দেখছো সবাই যে ব্যাটারির দুইটা প্রান্ত থাকে, উপরের প্রান্তে হচ্ছে এরকম একটা টুপির মতো থাকে, ক্যাপ, একটা ক্যাপ টাইপের থাকে, এরকম বল্টুর মতো গোল। ঠিক আছে, আর নিচের দিকে একটা প্লেট টাইপের থাকে গোল, ওই প্লেটটা হচ্ছে নেগেটিভ, আর উপরে যে বল্টুর মতো থাকে ওটা হচ্ছে পজিটিভ। দেখছো না সবাই ব্যাটারি? সবাই অবশ্যই ব্যাটারি দেখছো। তো ব্যাটারির উপরের প্রান্তটা দেখবে যে উপরে একটা বল্টুর মতো থাকে, চার কোণা, সেটা হচ্ছে পজিটিভ প্রান্ত উপরে। আর নিচে যে প্লেটটা থাকে সেই প্লেটটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। ঠিক আছে, আর যারা ব্যাটারি খুলছো, খুললে দেখবে যে কালো কালো অনেক কিছু থাকে, আর মাঝখানে এগুলো দণ্ড থাকে। মাঝখানে এরকম একটা কালো কালারের একটা দণ্ড থাকে, আর তার চারপাশে এরকম বিভিন্ন কাই টাইপের জিনিসপত্র থাকে আর কি। ঠিক আছে, চারপাশে যারা ব্যাটারি খুলছো ওরা অবশ্যই দেখছো। আচ্ছা, এখানে ব্যাটারি কে কে খুলছো? দেখছো কখনো কেউ যে ব্যাটারির ভিতরে কি কি জি আছে? স্যার। ইয়েস স্যার। আচ্ছা, সুলতান তুমি দেখছো, বলতো জি স্যার। কেমন থাকে ভিতরের দিকে? নিজের ভাষায় বলো, ক্যাপ সমস্যা থাকে, নেই। কালো রঙের ইয়া থাকে স্যার। হ্যাঁ, একটা তো কালো রঙের দণ্ড থাকে, আর উপরে একটা ক্যাপ টাইপের থাকে। আর চারপাশে হচ্ছে এরকম বিভিন্ন মানে কি বলে, কয়লা টাইপের কিছু একটা থাকে, কালো কালো, ঠিক না? একটা পেস্টের মতো কেউ একটা এলিমেন্ট থাকে। জি ঠিক স্যার। আছে, হ্যাঁ। তার মানে এটাতে আমরা কি বুঝতে পারি? এটাতে আমরা বুঝতে পারি হচ্ছে এই যে ড্রাই সেল বা ব্যাটারি, ড্রাই সেলের মধ্যে হচ্ছে এরকম একটা কার্বন দণ্ড থাকে কালো কালারের, আর তার চারপাশে হচ্ছে বিভিন্ন পদার্থ থাকে। আর বাইরের দিকের যে স্ট্রাকচারটা, এটা তো খুবই সোজা, ঠিক না? বাইরের দিকের স্ট্রাকচারটা কিরকম? বাইরের দিকের স্ট্রাকচারটা হচ্ছে তোমার এরকম একটা পাতলা ধাতব পাত টাইপের একটা পাত্র বানানো হয়, ঠিক না? তুমি দেখবে যে ব্যাটারি যে মানে তোমার চারপাশে যে পাত্রটা, ওটা কিন্তু একটু শক্ত, বাট অতটা কিন্তু মোটা না, পাতলা টাইপের ধাতুই থাকে। ঠিক আছে, আর উপরের দিকে হচ্ছে একটা ক্যাপ টাইপের থাকে, আর নিচে হচ্ছে একটা প্লেট টাইপের থাকে। ঠিক আছে, তো উপরের যে ক্যাপ টাইপের থাকে সেটা হচ্ছে পজিটিভ, আর নিচের যেই পাতটা থাকে সেটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, তো এখন তো আমরা জাস্ট একটু মানে হালকা পাতলা বুঝলাম যে এটা স্ট্রাকচার দেখতে কিরকম, বাট অ্যাকচুয়ালি ওটার ভিতরে কি কি আছে এটা এখন আমরা দেখবো। তো মাঝখানে যে দণ্ডটা থাকে সেটা হচ্ছে কার্বন দণ্ড। ঠিক আছে, ওখানে ওই দণ্ডটা কার্বন দিয়ে বানানো, একদম পিওর কার্বন দিয়ে বানানো, এটা কালো কালার থাকে। ঠিক আছে, আর ওই যে কার্বন দণ্ডটা, ওইটা কিন্তু এই নিচের পাতের সাথে টাচ করানো থাকে না, খেয়াল করবা। এই নিচে যে পাত আছে এই পাতের সাথে কিন্তু এই দণ্ডটা টাচ করানো না, খেয়াল করছো? নিচে দিয়ে কিন্তু দেখো তোমার এই পাতের সাথে এই কার্বন দণ্ডের একটা গ্যাপ আছে। ঠিক আছে, এটা যদি টাচ করানো থাকে তাহলে কিন্তু ব্যাটারি কাজ করবে না। ঠিক আছে, এটা কিন্তু মাঝখানে একটা ফাঁকা থাকে। তার মানে কিন্তু পজিটিভ দণ্ড আর নেগেটিভ দণ্ডের মধ্যে একটা অবশ্যই ডিসটেন্স থাকতে হবে, ঠিক না? এ হচ্ছে কথা। আর এই যে দণ্ডটা সেটা হচ্ছে বিভিন্ন একটা পদার্থের মধ্যে ডুবানো থাকে। ঠিক আছে, এখন এই যে এটা আশেপাশে কি কি থাকে সেটা আমরা দেখবো। তো এই যে পদার্থটা তোমার চারপাশে থাকে, দণ্ডের দণ্ডটা যেটার মধ্যে ডুবানো থাকে সেটার মধ্যে কি কি থাকে খেয়াল করো। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থাকে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, আর হচ্ছে পাতিত পানি। আচ্ছা, পাতিত পানি কি তোমরা চিনো? নাম শুনছো কখনো? কেউ শুনছো নাম? পাতিত পানি নাম শুনছো কেউ? স্যার শুনে দেখো। আচ্ছা, পাতিত পানিকে ইংলিশে বলা হচ্ছে ডিস্টিলড ওয়াটার, মানে পিওর ওয়াটার। তোমরা যে পানি খাও সে পানিটা কিন্তু ডিস্টিলড ওয়াটার না, বা পাতিত পানি না, ওটা হচ্ছে মিনারেল ওয়াটার। নাম শুনছো না? কেন মিনারেল ওয়াটার বলে? কারণ পানির মধ্যে অনেক ধরনের মিনারেল থাকে। মিনারেল বলতে বিভিন্ন ধাতু থাকে, তারপর বিভিন্ন সল্ট থাকে। ঠিক আছে, বিভিন্ন আয়োডিন বা বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে। ঠিক আছে, যেটা বলে মিনারেল ওয়াটার। আর পাতিত পানি হচ্ছে যেটা বিক্রিয়া করে একদম পিওর ওয়াটার, মানে ওখানে H2O ছাড়া আর কিছুই নাই।
একদম পিওর ওয়াটার সেটা হচ্ছে ডিস্টিল ওয়াটার বা পাতিত পানি। ওটা হচ্ছে পাতনের মাধ্যমে তোমার একদম পিওর ওয়াটার বা বিভিন্ন ল্যাবে এরকম পিওর ওয়াটার ইউজ করা হয়, এবং ল্যাবের মধ্যে কিন্তু পিওর ওয়াটার বানানো হয়, কারণ তুমি প্রকৃতির কোথাও পিওর ওয়াটার পাবা না, কারণ পানির মধ্যে অনেক কিছু মিক্স করা থাকে, ঠিক আছে? তো এখানে আমরা যে পানিটা ইউজ করি সেটা হচ্ছে পাতিত পানি, মানে ডিস্টিল ওয়াটার, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবা, বুঝতে পারছো? তাহলে এই যে এই আশেপাশে যে একটা মানে পদার্থ থাকে, এটা হচ্ছে একটা পেস্ট টাইপের, ঠিক না? তোমরা সবাই টুথপেস্ট চিনো। তো পেস্ট হচ্ছে কি, মানে সলিড জিনিসটাকে ধরো একটু পানি দিয়ে গুলাইলে তোমার পেস্ট টাইপের হয় আর কি, মানে একটু সলিড লিকুইড মিক্সচার টাইপের। যেমন দেখো তোমার ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটা কিন্তু কঠিন পদার্থ, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তারপর তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাও কঠিন পদার্থ। জিঙ্ক ক্লোরাইড, এটাও কঠিন পদার্থ। এবং এগুলোর মধ্যে যখন তুমি পানি মিশাও, বেশি পরিমাণ পানি না কিন্তু, অল্প পরিমাণ পানি মিশালে ওটা তোমার একটা পেস্ট টাইপের হয়ে যায়, মানে পেস্ট বা কাই টাইপের হয়ে যায়, বুঝতে পারছো? যেমন তোমরা হচ্ছে ওই যে তোমাদের বাসায় যে রুটি বানায়, রুটি বানানোর আগে দেখো না একটা কাই টাইপের করে, এটাকে চাপ দিলে মানে নরম আর কি জিনিসটা, ওটা কিন্তু জি কাই স্যার। বলে, ওটা বলে আটার কাই, ঠিক আছে? এরকম আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড আর জিঙ্ক ক্লোরাইড আর পানি মিক্স করে একটা কাই বানাই। দেখছো এখানে লেখা আছে, দেখো কাই, ইংলিশে বলে পেস্ট, ঠিক আছে? এখানে বুঝতে দেখো ড্রাই সেলে অ্যানোড হিসাবে ধাতব জিঙ্কের তৈরি ছোট কৌটা ব্যবহার করা হয়। এই যে তোমার কৌটাটা, এই দেখো এখানে উল্লেখ করা আছে যে এখানে একটা কাগজের পর্দা দেওয়া আছে, আর এই যে পাত্রটা, যেই এটা কি পাত্রে, ফার্নিচারে কাজ? হ্যাঁ ফার্নিচারের কাজ চলতেছে, এই জন্য সাউন্ড আসতেছে একটা বাজে। আচ্ছা, এমনি কথা তো বুঝতেছো ঠিক মতো নাকি? জি স্যার, বুঝি। আচ্ছা, তাহলে দেখো এই আশেপাশে যেই পদার্থটা থাকে, মানে যার মধ্যে এই দ্বন্দ্বটা ডুবানো থাকে, সেটা হচ্ছে এরকম একটা পেস্ট, যার মধ্যে কি কি আছে? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড আর জিঙ্ক ক্লোরাইড আর পানি। আচ্ছা, ভালো কথা। আর এই যে তোমার ধাতব দণ্ডটা, মানে তোমার এই কার্বন দণ্ড আর এই যে পেস্ট, এই সবগুলো একটা পাত্রের মধ্যে থাকে। সেই পাত্রটা কিসের? ওই পাত্রটা হচ্ছে দস্তার। দস্তার হচ্ছে কি অ্যাকচুয়ালি জিঙ্কে দস্তা বলা হয়, ঠিক আছে? তো এই যে পাত্রটার মধ্যে থাকে তারা, সেটা হচ্ছে জিঙ্কের পাত্র। তো ওই পুরোটাই কিন্তু অ্যানোড, বুঝতে পারছো? তোমার যে কার্বন দণ্ড, এই যে তোমার আশেপাশে যে তোমার পদার্থ, এই পুরা জিনিসটা হচ্ছে জিঙ্কের একটা পাতলা পাতের মতো করে একটা পাত্র বানানো হয়, ওটার মধ্যে সবগুলো ডুবানো থাকে। তো ওই জিঙ্কের যে পাত্রটা, ওটার মধ্যে কি কার্বন দণ্ড আছে, এই যে তোমার পেস্ট আছে, এই সবটা মিলাই হচ্ছে তোমার কি বলতো, অ্যানোড। সবটা মিলাই কি তোমার অ্যানোড, বুঝতে পারছো? আর হচ্ছে নিচে একটা ধাতব বেস থাকে, মানে একটা পাত থাকে, সেটা হচ্ছে কি ক্যাথোড, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো খেয়াল করো, কি বলা হচ্ছে যে তুমি এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড আর জিঙ্ক ক্লোরাইড এবং পাতিত পানি মিশিয়ে পেস্ট বানাইলা। তারপরে হচ্ছে এই জিঙ্কের তৈরি ছোট কৌটা দ্বারা পূর্ণ করলা, মানে হচ্ছে এই জিঙ্কের কৌটার মধ্যে তুমি এই পেস্ট নিছো। তারপরে পেস্টের মাঝখানে কি করছো, একটা কার্বন দণ্ড, বা কার্বন না নিলে গ্রাফাইট নিতে পারো, আরো ভালো, গ্রাফাইট আরো বিদ্যুৎ সুপরিবাহী। গ্রাফাইটের দণ্ড তুমি নিয়ে ডুবাই দিতে পারো। ডুবাইলে কি হবে, এখানে পুরোটা হবে তোমার কি অ্যানোড, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস, এটা কিন্তু আমি একটু মানে স্লিপ অফ টাং হইছে, সেটা হচ্ছে কি, যে এই যে মাঝখানে যে তোমার দণ্ডটা, এই মাঝখানের দণ্ডটা হচ্ছে তোমার কার্বন দণ্ড, ঠিক আছে? আর এই কার্বন দণ্ডটা হচ্ছে মেইনলি তোমার ক্যাথোড। এই যে তোমার কার্বন দণ্ডটা কি বলতো, ক্যাথোড। কেন? আমরা কিন্তু শিখছি যে গ্যালভানিক সেলে ক্যাথোড কি হিসাবে থাকে বলতো, পজিটিভ। তাহলে এই যে তোমার কার্বন দণ্ডটা, ওই যে তোমার উপরে টুপি আছে না, অবশ্যই খেয়াল করছো যে তোমার ব্যাটারির উপরে একটা গোল টুপি থাকে, ওই টুপিটা অ্যাকচুয়ালি কি বলতো, সরাসরি কার্বন দণ্ডের সাথে কানেক্টেড। এই জন্য কার্বন দণ্ডটা যেহেতু ক্যাথোড, সো টুপিটা হচ্ছে কি পজিটিভ, ঠিক আছে? আর এই যে দেখো তোমার পেস্ট যেটা আছে, পেস্ট, ওই পেস্টটা হচ্ছে সিঙ্কের যেই কোটাটা আছে, সেই কোটার মধ্যে ডুবানো থাকে, এবং ওইটা কাজ করে কি হিসাবে বলতো, অ্যানোড হিসাবে কাজ করে। ওই জিঙ্কের যে কোটাটা, ওইটা কাজ করতেছে কি হিসাবে, অ্যানোড হিসাবে। তার মানে এই বাইরের পাত্রটা, মানে এই পুরো পদার্থ সহ, মানে পেস্ট আর এই পাত্রটা তোমার কাজ করতেছে কি হিসাবে, অ্যানোড হিসাবে। কারণ ওইখানে যেই তুমি বিক্রিয়ক গুলো নিছো, ওগুলা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, আর এই কার্বনটা ইলেকট্রন গ্রহণ করে। এই জন্য হচ্ছে তোমার এই পুরাটা পেস্ট সহ যে জিঙ্ক দণ্ডটা, সরি জিঙ্ক পাত্রটা, ওটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে, আর কার্বন দণ্ডটা ক্যাথোড হিসেবে কাজ করে, ঠিক আছে? এটা গেলো স্ট্রাকচার। এখন হচ্ছে বিক্রিয়া দেখবো আমরা। এই কি বলে, স্ট্রাকচারটা বুঝতে পারছো তোমরা?
না বুঝলে বলো। ব্যাটারির যে স্ট্রাকচারটা ঠিক বুঝতে পারছো? স্ট্রাকচারটা আবার বলবেন একটু? আচ্ছা বলতেছি, দেখো স্ট্রাকচারটার মধ্যে কি কি থাকে আগে দেখো। এই যে তোমার ব্যাটারির যে স্ট্রাকচারটা, এখানে একটা পেস্ট বানানো হয়। প্রথমে তুমি একটা পেস্ট বানাইলা, ঠিক আছে? পেস্টের মধ্যে কি কি থাকবে? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, এর সাথে পানি মিশানো হয়, পানি মিশিয়ে একটা পেস্ট বানানো হয়, ঠিক আছে? ওই পেস্টটা কি করা হয়, একটা জিঙ্কের কৌটা, মানে একটা জিঙ্কের পাত্র, জিঙ্কের পাত্রের মধ্যে এই পেস্টটা ভরা হয়, ঠিক আছে? তারপর পেস্টের মধ্যে একটা কার্বন দণ্ড ঢুকায় দেওয়া হয়, বুঝতে পারছো? বুঝছো এতটুকু? জিঙ্কের একটা কৌটা, সেই কৌটায় তুমি জি স্যার। পেস্ট পেস্ট দিয়ে ভরতেছো। পেস্টটা কি দিয়ে বানানো দেখলা? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে জিঙ্ক ক্লোরাইডের সাথে পানি মিশিয়ে পেস্টটা বানানো হয়। তো জিঙ্কের কৌটা তুমি পেস্ট ভরলা, তারপর সেই পেস্টের মধ্যে কি করছো, একটা কার্বন দণ্ড ঢুকাই দিছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে তুমি যে পেস্টটা নিছো, সেই পেস্ট সহ জিঙ্কের যে কোটাটা, সেটা কাজ করতেছে কি হিসাবে? অ্যানোড হিসাবে। কেন সেটা বিক্রিয়া দেখলে বুঝবা, ঠিক আছে? আর এই যে তুমি কার্বন দণ্ডটা প্রবেশ করাইছো, সেই কার্বন দণ্ডটা হচ্ছে কি বলতো? ক্যাথোড। বুঝতে পারছো এতটুকু? এটাই স্ট্রাকচার। আর এই যে তোমার কার্বন দণ্ডটা, সেটা একটু উপরের দিকে উঠানো থাকে, ঠিক আছে? এবং সেটা একটা, ওই যে উপরে যে তুমি ক্যাপটা দেখো, ব্যাটারির যে উপরে যে একটা বল্টু টাইপের দেখো, ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি, ওটার নিচে একদম সরাসরি কি আছে, কার্বন দণ্ডের সাথে, মানে সাথে এটা কানেক্ট করা আছে, ঠিক আছে? তো উপরে যে ওকে ক্যাপটা, স্যার। ওটা হচ্ছে এই জন্য কি পজিটিভ, কারণ আমরা জানি যে গ্যালভানিক কোষে বা তড়িৎ রাসায়নিক কোষে আমাদের ক্যাথোড কি পজিটিভ হয়। তো যেহেতু আমাদের কার্বন দণ্ডটা ক্যাথোড, তাই এই যে টুপিটা, এটা কি প্লাস। দেখবা তুমি ব্যাটারির গায়ে ওই টুপির উপরে প্লাস লেখা আছে আর নিচে মাইনাস লেখা আছে, বুঝছো? এবং কেন এই কার্বন দণ্ড পজিটিভ ক্যাথোড, কেন ওই বাকিটা অ্যানোড, সেটা আমরা বিক্রিয়া দেখলে বুঝবো। বাট স্ট্রাকচারটা বুঝছো এখন? সুলতান, ক্লিয়ার এখন? জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক ইয়েস আছে। স্যার। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা বিক্রিয়া দেখব। তাহলে দেখো, তুমি কি করলা? তুমি হচ্ছে অ্যানোড হিসেবে কাকে নিলা? ওই জিঙ্ক, যে দণ্ডটা, মানে দণ্ড বলতে কি, জিঙ্কের যে পাত্রটা, ওটা তুমি কি হিসাবে নিচ্ছ? অ্যানোড হিসাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, যে অ্যানোডে, এই যে তুমি অ্যানোড হিসেবে কাকে নিছো? এই যে জিঙ্কের পাত্রটা, ওটা হচ্ছে তোমার অ্যানোড। তো এটাকে হচ্ছে তো পাত্র হিসেবে নিছো কেন? কারণ তোমাকে পেস্ট নিতে হবে তো। তো পেস্টটা তুমি যদি এভাবে পাত্রের মধ্যে রাখতে পারো তাহলে সুবিধা। মানে তুমি চাইলে জিঙ্কের দণ্ড নিতে পারতা, বাট দণ্ড নিলে তুমি পেস্ট রাখবা কই? ঠিক আছে, তো পেস্ট রাখার জন্য মেইনলি জিঙ্কটা দণ্ড হিসাবে না নিয়ে কি করা হয়েছে বলতো? এরকম পাত্র, মানে একটা পাতলা শেপ করে, একটা এরকম প্লেটের মধ্যে, মানে প্লেটের মতো শেপ করে এরকম একটা পাত্র বানানো হয়েছে, এটা হচ্ছে জিঙ্কের পাত্র। বুঝতে পারছো? ক্লিয়ার? জিঙ্কের পাত্রের মধ্যে তোমার এই যে পেস্টটা রাখা হয়েছে, ঠিক আছে? পেস্টের কাজ আছে আলাদা। আর মাঝখান দিয়ে কি করা হয়েছে, একটা কার্বন দণ্ড ঢুকাই দেওয়া হয়েছে। তা আমরা কিন্তু জানি জিঙ্ক হচ্ছে বেশি সক্রিয়, তাই জিঙ্ক হিসাবে এই জিঙ্কের যে পাত্রটা, ওই জিঙ্ক অবশ্যই কি হিসাবে কাজ করবে বলতো? অ্যানোড হিসাবে কাজ করবে, ঠিক আছে? তো আমরা জানি যে জিঙ্ক কি করবে বলতো? ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ বানাবে, ঠিক আছে? অ্যানোডে তোমার জিঙ্ক 2+ উৎপন্ন হবে, ঠিক আছে? তো দেখো এখানে লেখা আছে যে অ্যানোডে উৎপন্ন দুটি ইলেকট্রন তারের মধ্য দিয়ে কার্বন দণ্ডে চলে আসে। আচ্ছা, এখন তুমি খেয়াল করো, এই যে কার্বন দণ্ড, এই কার্বন দণ্ডে কিন্তু তোমার সরাসরি এই জিঙ্ক থেকে ইলেকট্রন আসতেছে না, ঠিক আছে? এখানে কিন্তু একটা একটু একটু জটিল একটা এখানে মেকানিজমটা আছে, ঠিক আছে? খেয়াল করো, ভালো করে বুঝবা যে এই ডাইসেল কিন্তু অনেকেই বুঝে না, না বুঝে জাস্ট বিক্রিয়া মুখস্থ করে আর ভিতরে কি কি আছে এগুলোর নাম মুখস্থ করে শেষ, ডাইসেল এখানে সমাপ্ত। বাট আসলে কিন্তু এখানে একটা মেকানিজম আছে, মেকানিজমটা তোমার ভালো মতো বুঝতে হবে। খেয়াল করো কি বলছে, যে প্রত্যেকটা লাইন বুঝবা। এখানে তো বলছে হচ্ছে যখন কোনো বাল্ব বা অন্য কোনো ইলেকট্রনিক, ইলেকট্রনিক না আসলে ইলেকট্রিক বা ইলেকট্রনিক যে কোনো কিছু হইতে পারে, যন্ত্রের দুই প্রান্ত, ঠিক আছে? আমাদের তোমার ধরো রিমোট বা এটা ধরো বাল্ব, তুমি একটা বাল্ব জ্বালাবা, ঠিক আছে? এই ধরো একটা বাল্ব, বাল্ব জ্বালালে কি করতে হবে বলতো? একটা তার দিয়ে এটাকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করতে হয়, আর বাকি প্রান্তের সাথে আরেকটা এরকম আরেক পাশটা যুক্ত করতে হয়, ঠিক না? তাহলে বাল্বের একটা প্রান্ত কোথায় আছে? প্লাসের সাথে যুক্ত আছে, আরেকটা প্রান্ত মাইনাসের সাথে যুক্ত আছে। আচ্ছা, এখন দেখো তো অ্যানোড কি হয় বলতো? অ্যানোড হয় নেগেটিভ, ঠিক না? এই যে তোমার তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষ, এখানে কি হয়? অ্যানোডটা নেগেটিভ হয়। তাহলে এই যে দেখো তোমার পাত্রটা, এই পাত্রটা হচ্ছে কিসের পাত্র বলতো? জিঙ্কের পাত্র। ওই পাতটা জিঙ্কের পাত্র, ঠিক না?
তাহলে এর সাথে তোমার যে কানেক্টেড আছে, তোমার জিঙ্ক কি করবে বলতো? জিঙ্ক হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, ঠিক না? ত্যাগ করে কি বানাবে? জিঙ্ক 2+ বানাবে। তো এই দুইটা ইলেকট্রন কোথায় যাবে বলতো? এই পরিবাহী দিয়ে, এই লাইট দিয়ে পাস হয়ে কোথায় আসবে? এই পজিটিভ প্রান্তে আসবে। বুঝতে পারছো? কই আসবে? পজিটিভ প্রান্তে আসবে। আর আমাদের যে পজিটিভ প্রান্ত, সেখানে কি আছে বলতো? একটা কার্বন দণ্ড আছে, ঠিক না? এই যে এরকম, এটা হচ্ছে আমাদের বল্টুটা, এর মাঝখানে একটা কি আছে? কার্বন দণ্ড আছে। আর তার চারপাশে এরকম জিঙ্কের পাত্র আছে। তো এই জিঙ্কের যে পাত্রটা, সেটা কি হিসাবে কাজ করতেছে? অ্যানোড। আর এই যে বল্টুটা, সেটা কি হিসাবে কাজ করতেছে? ক্যাথোড। কেন বলতো? এই যে কার্বন দণ্ডটা, সেটা কোথায় ডুবানো আছে বলতো? সেটা হচ্ছে পেস্টের মধ্যে ডুবানো আছে। তো পেস্টে যে যৌগগুলো আছে, সেগুলা কি করে বলতো? ওই যে যে দুটো ইলেকট্রন এই জিঙ্কের পাত্র ত্যাগ করছে, সেই দুটো ইলেকট্রন কি হচ্ছে? ভিতর দিয়ে কিন্তু পাস হচ্ছে না। কেন? কারণ কি, এই পদার্থের সাথে জিঙ্কের ডাইরেক্ট কোনো কি নাই, অ্যাটাচমেন্ট নাই। তুমি খেয়াল করবা যে একটা অ্যালুমিনিয়াম ফয়েল টাইপের একটা কাগজ টাইপের থাকে ভিতরে, ব্যাটারি খুললে দেখবা যে একটা কাগজ দিয়ে মোড়ানো থাকে। মানে পেস্টটা কি করা হয়, একটা কাগজ টাইপের, মানে জিঙ্কের পাত্রের মাঝখানে আগে একটা কাগজ দেওয়া হয়। যেমন তুমি দেখছো না, ওই যে আজকাল যে খাবারের পার্সেল করে, ওই ওখানে তোমার অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করা হয়, দেখছো না? ওগুলোতে অ্যাডও দেয়। একটা অ্যাডও আছে যে এরকম অ্যালুমিনিয়াম ফয়েলের একটা অ্যাড আছে যে এরকম একটা মানে পাত্রের মাঝখানে যদি তুমি অ্যালুমিনিয়াম ফয়েল দাও, অ্যালুমিনিয়াম ফয়েল রাখার পরে তুমি যদি তার মধ্যে খাবারটা রাখো, তাহলে ওইটা বেশিক্ষণ নষ্ট হয় না। কারণ কি, অ্যালুমিনিয়াম ফয়েলের কারণে বাইরের কোনো জীবাণু বা অন্য কোনো কিছু এসে বিক্রিয়া করতে পারে না। বুঝতে পারছো? তো তুমি যদি এই পেস্টটাকে যদি এরকম একটা আবরণ দিয়ে যদি তুমি এভাবে কি করো, ব্লক করে দাও, তারপরে তুমি যদি জিঙ্ক পাত্রের মধ্যে রাখো, তাহলে কি হবে বলো তো? ওই যে পেস্টটা, সে পেস্টটা হচ্ছে জিঙ্ক পাতের সাথে কি হবে না, অ্যাটাচ হবে না। বুঝতে পারছো? অ্যাটাচ কি হবে? হবে না। আর এই পেস্টটার মধ্যে কি ডুবানো আছে বলতো? কার্বন দণ্ড ডুবানো আছে। তো তুমি কি করতেছো অ্যাকচুয়ালি বলতো? এই জিঙ্ক পাত্রের সাথে একটা তার দিয়ে একটা কিছু, মানে তুমি যেটা ইউজ করবে, ধরো একটা লাইট, ওই লাইটের সাথে কানেক্ট করে আর একটা তার কোথায় ঢুকাচ্ছ? এই কার্বন দণ্ডে ঢুকাচ্ছ। ওই কার্বন দণ্ডের মাধ্যমে ইলেকট্রন কোথায় আসবে? এই পেস্টের মধ্যে আসবে। মানে সরাসরি এই জিঙ্ক পাত্র থেকে কিন্তু ইলেকট্রন যাবে না ওখানে। যাবে কিসের মাধ্যমে? বাইরের একটা পরিবাহীর মাধ্যমে। ওটা পাস হয়ে কোথায় আসবে? কার্বন দণ্ডে আসবে। এবং কার্বন দণ্ড বা গ্রাফাইট যেহেতু বিদ্যুৎ পরিবাহী, তো এখান থেকে ইলেকট্রন কোথায় যাবে? পেস্টের মধ্যে চলে যাবে। বুঝছো জিনিসটা পুরোপুরি ক্লিয়ার? বুঝি নাই স্যার। আচ্ছা, আবার বলতেছি, দেখো, খেয়াল করো। আগে তাহলে বইয়ের লাইনগুলো পড়াই, তাহলে আরো ভালো বুঝবা। খেয়াল করো কি বলছে, যে যখন কোনো বাল্ব বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্রের দুটি প্রান্ত, ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্তের সাথে দুটি তার যুক্ত করে, একটি তার জিঙ্ক কৌটার সাথে এবং অন্যটা কার্বন দণ্ডের সাথে যুক্ত করা হয়। তুমি খেয়াল করছো না, রিমোটের মধ্যে যে কেসিংটা থাকে বা ঘড়ির মধ্যে যে কেসিংটা থাকে, ওটার মধ্যে একটা হচ্ছে এরকম স্প্রিং থাকে, ঠিক না? আর একটা এরকম দেখবা, এরকম জাস্ট একটা গোল একটা অংশ থাকে, ঠিক না? ওই যে তোমার স্প্রিংটা আছে, সেই স্প্রিং এর মধ্যে তুমি কি করো বলো তো? ব্যাটারিটা এবার চাপ দাও, একটা প্রেসার দাও। প্রেসার দেওয়ার পরে জিনিসটা এটার মধ্যে এঁটে যায়, ঠিক না? তার মানে ব্যাটারি যে মানে কার্বন দণ্ডটা মানে বল্টুটা, ওটা থাকে এক প্রান্তে। আর স্প্রিংটা তো হচ্ছে কি, ওই যে জিঙ্কের যে কোটা বা অ্যানোড, তার সাথে স্প্রিংটা যুক্ত থাকে। বুঝতে পারছো? আর স্প্রিং থেকে অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো? একটা তার বেরোচ্ছে। আর এই প্লাস জি প্রান্ত থেকে একটা তার বেরোচ্ছে। বুঝছো? রিমোটের যে সার্কিটটা, ওই সার্কিটের মধ্যে কি হচ্ছে বলতো? এই যে মাইনাস থেকে, তোমার যে মাইনাস প্রান্ত, এটা কি জিঙ্ক না বলতো? ওটা কিসের? জিঙ্কের কোটা। বুঝতে পারছো? কারণ কি, ইয়েস স্যার। ওই জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন হয়। তো ওই দুইটা ইলেকট্রন কোথায় যাবে বলতো? যার ইলেকট্রন দরকার তার কাছে যাবে, ঠিক না? ইলেকট্রন দরকার কার জানো? ওই যে পেস্ট আছে না, পেস্টের কি দরকার? ইলেকট্রন দরকার। কেন দরকার এটা পরে বুঝবা। এখন একটু বুঝে রাখো যে পেস্টের কি দরকার? ইলেকট্রন দরকার। এখন পেস্টের সাথে যে জিঙ্কের কোটাটা, তার কি নেই, সরাসরি কোনো সম্পর্ক নেই, মানে সরাসরি কোনো এদের মধ্যে কানেকশন নাই। বুঝতে পারছো কেন? কারণ জিঙ্কের যে পাত্রটা আর যে পেস্ট, তার মাঝখানে একটা কি আছে, একটা ব্যারিয়ার আছে। ব্যারিয়ার বলতে একটা আবরণ দিয়ে এদেরকে আলাদা করা হয়েছে। বুঝতে পারছো? ক্লিয়ার কথাটা? ইয়েস স্যার, বুঝছি। যেহেতু পেস্টের সাথে তোমার জিঙ্কের যে পাত্রটা মানে কোটাটা, তার কোনো সরাসরি কানেকশন নাই, তাহলে ইলেকট্রন কি সরাসরি এই জিঙ্ক থেকে এই তোমার এই যে পেস্টে আসতে পারবে বলতো? পারবে আসতে? পারবে না। না এই স্যার। কারণে কি করা হচ্ছে, ব্যাটারির এক পাশে একটা তার নিয়ে
তোমার যেখানে ইলেকট্রন লাগবে মানে যেখানে কারেন্ট লাগবে সেখানে যুক্ত করে দেওয়া হয়, মানে ওইটার এক প্রান্তের সাথে মাইনাস যুক্ত করে দেওয়া হয়, ওটা আরেক প্রান্তের সাথে কি প্লাস যুক্ত করে দেওয়া হয়, বুঝছো? এবং তোমার যেহেতু যেহেতু তুমি মাইনাসের সাথে যুক্ত করছো, তাহলে এখানে কি হবে, এই যে তোমার জিঙ্ক যে ইলেকট্রন ত্যাগ করছে, সেই ইলেকট্রনটা কোথায় যাবে বলো তো? এই পরিবাহী, কারণ যেহেতু সরাসরি যেতে পারতেছে না এবং মাঝখানে একটা কি আছে বলো তো, একটা কন্ডাক্টর দিয়ে মানে একটা পরিবাহী দিয়ে ওই পেস্টের সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে, বুঝছো? ওই যে কার্বন দণ্ডটা খেয়াল করো, ওই যে তোমার কার্বন দণ্ডটা ওইটার সাথে এই যে আরেকটা প্রান্ত পরিবেশ সেটা যুক্ত করা আছে, বুঝছো? আর কার্বন দণ্ডটা চুবানো আছে কোথায় বলো তো? ওই পেস্টের মধ্যে চুবানো আছে, বুঝতে পারছো কথাটা? তাহলে তোমার এই যে Yes, sir. পরিবাহীটা, এই পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন কোথায় আসতেছে বলো তো? আলটিমেটলি ওই যে কার্বন দণ্ডে আসতেছে, আর কার্বন দণ্ডে আসা মানে কোথায় আসা? পেস্টে আসা, বুঝতে পারছো? কারণ কার্বন দণ্ড থেকে ইলেকট্রন সুন্দর করে কোথায় চলে আসবে? পেস্টের মধ্যে চলে আসতে Yes, sir. পারবে। ক্লিয়ার? Okay, sir. মানে এটারে ইচ্ছা করেই ঘুরায়, মানে কারণ আমার তো আর ভিতরে ভিতরে আমার ইলেকট্রন গেলে আমার লাভ নাই, আমার দরকার ইলেকট্রনের ফ্লোটা বাইরে। এজন্যই এই পেস্ট আর জিংদনের মধ্যে সরাসরি কোনো কানেকশন রাখা হয় নাই, বাইরে দিয়ে একটা তারের মাধ্যমে এটা কানেক্ট করে দেওয়া হয়েছে, এবং বাইরে যখন তুমি কানেক্ট করে দিবা মানে সুইচটা অন করবা, তখন সার্কিটটা কি হবে, ক্লোজ হবে এবং ইলেকট্রন পাস হবে, বুঝছো? সুইচ অফ করে দিবা মানে কোনো কানেকশন নাই, ইলেকট্রনের প্রবাহ নাই, বুঝতে পারছো? ক্লিয়ার? Yes, sir. বাকি সবাই বুঝতে পারছো? বাকি সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো এখানে এটি বলছে যে যখন কোনো বাল্ব বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্রের দুটি প্রান্ত মানে ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত, এখন দেখো কোনো একটা ইলেকট্রনিক ডিভাইসে কিন্তু তোমার ভোল্টেজ সোর্স লাগে, আর অবশ্যই সেটা একটা পজিটিভ প্রান্ত আছে আর সেটা একটা নেগেটিভ প্রান্ত আছে, ঠিক না? তো তুমি কি করবা, পজিটিভ প্রান্তের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্তটা যুক্ত করবা, আর নেগেটিভ প্রান্তের সাথে তুমি কি করবা, নেগেটিভ প্রান্তটা যুক্ত করবা, এটাই বলছে। ঠিক আছে, যে যখন কোনো বাল্ব বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্রের দুটি প্রান্ত এর সাথে দুটি তার যুক্ত করা হয়, ঠিক না? কারণ ওই যে ব্যাটারির সাথে কি করতে হবে, একটা এক্সট্রা একটা তার দিয়ে সেইটাকে তুমি যুক্ত করতে হবে, কারণ একটা তার দিয়ে কি হবে, নেগেটিভের সাথে যুক্ত থাকবে, আর একটা তার দিয়ে পজিটিভের সাথে যুক্ত থাকবে, ঠিক আছে? করে একটি তার জিঙ্ক কোটার সাথে, দেখো জিঙ্কের যে কোটাটা আছে ওর সাথে একটা তার যুক্ত থাকবে, আর পজিটিভ যে প্রান্ত আছে সেটার সাথে আরেকটা তার যুক্ত থাকবে, বুঝছো? আর আমার যে পজিটিভ প্রান্তটা আসলে কিসের বলতো, আমাদের কার্বন দণ্ডের, ঠিক আছে? আর নেগেটিভ প্রান্তটা কিসের, ওই যে জিঙ্ক প্রান্ত। ক্লিয়ার? বুঝতে পারছো? এতটুকু বুঝছো? Yes, sir. Yes, sir. আচ্ছা, বুঝছি। আচ্ছা, তাহলে দেখো বলছে অ্যানোডে যে দুটো দুটো ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, মানে জিঙ্কের যে পাত্রটা, ওখানে জিঙ্ক আছে, জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি হচ্ছে সেটা, এই যে বাইরের যে তার দিয়ে প্রবাহিত হয়ে ওই যে তোমার কার্বন দণ্ড চলে আসতেছে, আর এই যে তোমার বাইরে যে প্রবাহিত হইলো ইলেকট্রনের প্রবাহ মানে কি, বিদ্যুৎ প্রবাহ। ঠিক আছে, so আমাদের কিন্তু এখানে কারেন্ট প্রডিউস হচ্ছে, তাহলে বলতেছে কি অ্যানোডে উৎপন্ন দুটি ইলেকট্রন তারের মধ্য দিয়ে কার্বন দণ্ডে চলে আসে, এবং কার্বন দণ্ডের দুটি ইলেকট্রন কোথায় যায় বলতো, ওই পেস্টের মধ্যে যায়। ঠিক আছে, আর পেস্টের মধ্যে কি আছে বলতো, পেস্টের মধ্যে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, তারপর ম্যাঙ্গানিজ অক্সাইড আছে, আর কি আছে, জিঙ্ক ক্লোরাইড আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে কেন অ্যামোনিয়াম ক্লোরাইড নিছি, কেন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড নিছি, আর কেন এগুলোর জন্য ইলেকট্রন দরকার হয় সেটা এখন বুঝবা বিক্রিয়া দেখলে। তাহলে ওগুলা কি বলতো, পেস্টটা কি অ্যাকচুয়ালি ক্যাথোড, পেস্টটা অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের ক্যাথোড। তাহলে পেস্টের মধ্যে কি কি আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, বলতো অ্যামোনিয়াম ক্লোরাইড মানে কি, অ্যামোনিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, ঠিক না? এটা আয়নিত অবস্থায় আছে। তাহলে এই যে তোমার অ্যামোনিয়াম আয়নটা, এই অ্যামোনিয়াম আয়নটা তাহলে কি ইলেকট্রন ঘাটতি আছে, ঠিক না? যেহেতু এটা পজিটিভ, অবশ্যই এখানে একটা ইলেকট্রন দরকার, ঠিক না? তাহলে এই যে তোমার অ্যামোনিয়াম আয়নটা, সেটা কি একটা প্লাস, তাহলে এটা কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক না? বুঝতে পারতেছো? একটা ইলেকট্রন গ্রহণ করবে। ক্লিয়ার? ভালো করে বুঝো, বিক্রিয়াটা কিন্তু আমার অনেক বড় বড়, মানে বড় বলতে কি ব্যাখ্যাটা বড়, সো যে জায়গাটা বুঝবো না সেই জায়গায় আমাকে থামাই দিবা যে আমি এখানে বুঝি নাই, কারণ পরে গিয়ে Okay, বললে sir. হবে কি পুরোটা আবার বলতে হবে, ঠিক আছে? খেয়াল করো এই জিনিসটা। তো দেখো তো, একটা অ্যামোনিয়াম আয়ন মানে কি বলতো, এটার মধ্যে একটা অ্যামোনিয়া আছে আর একটা কি হাইড্রোজেন আয়ন আছে বলা যায়, ঠিক না? অ্যামোনিয়াম আয়ন মানে কি বলতো, এখানে একটা অ্যামোনিয়া আছে আর একটা কি হাইড্রোজেন আয়ন আছে বলা যায়। দেখো তো NH3 আর একটা হাইড্রোজেন মানে কি NH4, আর এখানে একটা চার্জ আছে মানে পজিটিভ প্লাস, মানে হচ্ছে সরি মানে পজিটিভ, মানে একটা ইলেকট্রন ঘাটতি আছে কোথায়, হাইড্রোজেনে, বুঝছো? তাহলে এখন এই হাইড্রোজেনটা যদি তোমার সেই ইলেকট্রনটা পেয়ে যায়, তাহলে কি সেটা
হাইড্রোজেন আয়ন থেকে হাইড্রোজেন হয়ে যাবে, মানে হাইড্রোজেন আয়নটা একটা ইলেকট্রন গ্রহণ করে সে কি হয়ে যাবে, হাইড্রোজেন হয়ে যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এই হাইড্রোজেন কি সিঙ্গেল থাকতে পারে বলো তো? হাইড্রোজেন কি তোমার একা থাকে? থাকে না কিন্তু। হাইড্রোজেন কিন্তু না স্যার থাকে না। H2 হিসাবে থাকে, মানে হাইড্রোজেনের অণু হিসাবে থাকে। তো দুইটা হাইড্রোজেন আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি বানাবে, H2 বানাবে। বুঝতে পারছো? ক্লিয়ার? তার মানে এখানে অ্যামোনিয়ার মানে অ্যামোনিয়াম আয়ন কয়টা লাগবে, দুইটা। তো দেখো তো দুইটা অ্যামোনিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করতেছে কয়টা, দুইটা। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর এখানে আবার সাথে কি আছে বলতো, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তো বলতো ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে ম্যাঙ্গানিজের আয়নটা কত, যেহেতু অক্সিজেন দুইটা, একটা অক্সিজেনের কত 2 মাইনাস, তার মানে 2 এখানে প্লাস। অক্সিজেন দুইটা, মাইনাস মাইনাস অক্সিজেনের 2 মাইনাস, ঠিক না? একটা অক্সিজেনের কত হয়, 2 মাইনাস হয়। তার মানে এখানে ম্যাঙ্গানিজ। হ্যাঁ, ম্যাঙ্গানিজের হচ্ছে তোমার 2 প্লাসও হয়, আবার 4 প্লাসও হয়, দুইটাই হয়। ঠিক আছে? এটা হচ্ছে জনসংখ্যা দুইটাই হয়, 2 প্লাস হয় আবার কি 4 প্লাস হয়। বুঝতে পারছো? তাহলে এখানে যেহেতু তোমার ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আছে, তো এখানে অক্সিজেন কয়টা আছে, দুইটা। একটা অক্সিজেনের আয়ন কত, 2 মাইনাস, তাহলে দুইটা অক্সিজেনের আয়ন কত হবে, 4 মাইনাস। বুঝতে পারছো? তাহলে এখানে অ্যাকচুয়ালি অক্সিজেন আছে দুইটা, তাহলে একটা অক্সিজেন 2 মাইনাস, তাহলে মোটমাট কয়টা মাইনাস আছে এখানে, চারটা, মানে চারটা ইলেকট্রন বেশি। বুঝতে পারছো? তো অবশ্যই যেহেতু এটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড একটা যৌগ, তাহলে পুরা যৌগের মোট জনসংখ্যা কত, 0। তাহলে ম্যাঙ্গানিজের জনসংখ্যা অবশ্যই কত, +4। বুঝতে পারছো? এগুলো আমরা অধ্যায়ের সাথে শিখছিলাম, জনসংখ্যা নির্ণয়, মনে আছে? ইয়েস স্যার মনে তাহলে আছে। ওইভাবে কি হবে, যেহেতু MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, তাহলে অবশ্যই ম্যাঙ্গানিজের আয়ন এখানে কত, 4 প্লাস। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে দেখো, এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা থেকে এখানে উৎপন্ন হচ্ছে ডাইম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। বলতো ডাইম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত বলতে পারবা তোমরা কেউ? ডাইম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এইটা আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কি সেম? অবশ্যই না, দুইটা আলাদা যৌগ। না স্যার। এই ডাইম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মধ্যে যে ম্যাঙ্গানিজটা আছে সেখানে জারণ সংখ্যাটা কত হবে বলতো, এটা আমি কিভাবে বের করবো? যেহেতু ম্যাঙ্গানিজ দুইটা, আমরা ধরলাম একটা ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত, এক্স, তাহলে দুইটা ম্যাঙ্গানিজের ইয়া কত হবে, 2x। আর অক্সিজেন কয়টা আছে, তিনটা। অক্সিজেন কয়টা আছে এখানে, তিনটা। তাহলে বলতো একটা অক্সিজেনের জারণ সংখ্যা কত, -2, ঠিক না? তাহলে 3 দুগুণা কত, 6 হবে। তো টোটালটা কত, 0। দেখো তো কত হচ্ছে, 2x মাইনাস কত, 3 দুগুণা 6 ইকুয়ালস টু 0। 2x ইকুয়ালস টু কত হবে, 6। এটা এবার চলে 3 গেল, প্লাস। হ্যাঁ, x হবে কত, +3। মানে জারণ সংখ্যা হচ্ছে কত, +3। মানে আয়নটা কত এখানে তাহলে, 3 প্লাস। তাহলে এখানে ম্যাঙ্গানিজের আয়ন কত, 3 প্লাস। বাট প্রথমে কত ছিল বলতো ম্যাঙ্গানিজের আয়ন, 4 প্লাস। কত ছিল, 4 প্লাস। 4 প্লাস। ওই যে ইলেকট্রনটা আসতেছে ওখানে কিন্তু ম্যাঙ্গানিজও একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, বুঝছো? ম্যাঙ্গানিজ একটা ইলেকট্রন কি জি করতেছে, স্যার। গ্রহণ করে 3 প্লাস হচ্ছে। তাহলে এখানে এই যে তোমার ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সেটা ইলেকট্রন গ্রহণ করতেছে, অ্যামোনিয়াম ক্লোরাইডের অ্যামোনিয়াম আয়ন সেটা ইলেকট্রন গ্রহণ করতেছে। গ্রহণ করে এখানে কি উৎপন্ন হচ্ছে, নতুন করে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। মানে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে কি হচ্ছে, অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থেকে ডাইম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, আর সাথে কি উৎপন্ন হচ্ছে, পানি। মানে আমি কিন্তু পুরো বিক্রিয়াটার মেকানিজম দেখাইনি, বাট মোটামুটি একটু দেখাই দিছি, বুঝছো? কারণ পুরোটা মেকানিজম তোমার লাগবে না। ক্লিয়ার? পুরোটা কি হচ্ছে তোমার দরকার নাই, এতটুকু বুঝলেই হবে। তো দেখো, তার মানে ক্যাথোডে কি বিক্রিয়া হচ্ছে, ক্যাথোডে হচ্ছে ওই যদি তোমার দুটো ইলেকট্রন আসলো, ইলেকট্রন এসে ওই ইলেকট্রন গুলো গ্রহণ করলো কে, অ্যামোনিয়াম আয়ন আর হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। গুলো গ্রহণ করে কি বানাচ্ছে, অ্যামোনিয়া বানাচ্ছে, ডাইম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বানাচ্ছে, আর পানি বানাচ্ছে। ঠিক আছে? বিক্রিয়াটা মুখস্থ রাখতে হবে, যে ক্যাথোডে কি বিক্রিয়া, ডাইসেলের ক্যাথোডে কি বিক্রিয়া। অ্যানোডের বিক্রিয়া তো সহজ, জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করতেছে দুইটা, ত্যাগ করে জিঙ্ক 2 প্লাস বানাচ্ছে। আর ওই ইলেকট্রনটা ওই বাইরের পরিবাহী দিয়ে কোথায় আসতেছে, ব্যাটারি প্লাস, প্লাস যে প্রান্ত মানে কার্বন দণ্ড সেখানে আসতেছে, এবং কার্বন দণ্ড থেকে ইলেকট্রন কোথায় যায়, পেস্টের মধ্যে যায়। আর পেস্টের যে অ্যামোনিয়াম আয়ন আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এই দুটো ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করে অ্যামোনিয়া বানায়, আর হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বানায়, মানে ডাইম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বানায়। তুমি বলতে, তাহলে ভাই জিঙ্ক ক্লোরাইডের কাজ কি? জিঙ্ক ক্লোরাইড হচ্ছে এখানে আয়নিক যৌগ এবং সেটা আয়নের পরিবহনে সহায়তা করে। ঠিক আছে? আর সামগ্রিক বিক্রিয়াটা তাহলে কি হবে বলতো, অ্যানোডে কি আছে, জিঙ্ক। তাহলে বলতে পারি যে জিঙ্ক, অ্যামোনিয়াম আয়ন, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিলে কি বানাচ্ছে, জিঙ্ক 2 প্লাস উৎপন্ন হচ্ছে, অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড পানি উৎপন্ন হচ্ছে। বুঝছো? কারণ দেখো ইলেকট্রন তো ত্যাগ হয়ে যাচ্ছে, আবার ওই ইলেকট্রনটা কি
যোগ হয়ে যাচ্ছে না? তাহলে আমরা যদি এই দুইটা বিক্রিয়া যোগ করি তাহলে এই পাশের 2 আর এই পাশের 2 ইলেকট্রন কি হবে? কাটাকাটি যাবে। কারণ দেখো এই যে ইলেকট্রন দুটো উৎপন্ন হলো এটা কি আলটিমেটলি থাকতেছে নাকি এটা গ্রহণ হয়ে যাচ্ছে? বলতো? এটা কিন্তু আলটিমেটলি গ্রহণ হয়ে যাচ্ছে। তাহলে তোমার দুটো ইলেকট্রন যে উৎপন্ন হয়েছিল ওটা কিন্তু আলটিমেটলি আর নাই। আছে? তাহলে আলটিমেটলি সামগ্রিক তুমি যখন সামগ্রিক বিক্রিয়া লিখবা তখন কি এই ইলেকট্রনটা তুমি লিখবা নাকি লিখবা না? বলতো? বুঝো না এই কথাটা? না বুঝলে বলো। দেখো এই তো লিখবো না স্যার। লিখবো না কারণ কি বলতো এই তুমি যদি দুটো ইলেকট্রন যদি এই পাশে নিয়ে আসো তাহলে এটা কি মাইনাস হয়ে যাবে। দেখো তো প্লাসে মাইনাসে কি জিরো। মানে আমরা এইভাবে বলতে পারি। আর আসলে জিনিসটা কি যে দুইটা ইলেকট্রন উৎপন্ন হয়েছিল ওইটা আবার কি গ্রহণ হয়ে গেছে। তাহলে আলটিমেটলি তো ইলেকট্রন নাই। আছে? নাই। তাহলে আমাদের কি হচ্ছে বলতো এখানে বলতে পারি যে বিক্রিয়ক কে কে আছে জিঙ্ক, অ্যামোনিয়াম আয়ন, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এই তিনটা বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে? এই জিঙ্ক আয়ন, অ্যামোনিয়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর পানি। এই যেগুলো আমরা এখানে লিখলাম উৎপাদ হিসেবে। বুঝছো? পুরা বিক্রিয়াটা বুঝছো? সামগ্রিক বিক্রিয়া, রাইসেলের স্ট্রাকচার, রাইসেলের রিঅ্যাকশন বুঝতে পারছো ঠিক মতো? জি স্যার, বুঝছি। আর এই এত কিছুর উদ্দেশ্য একটাই যে ইলেকট্রনের প্রবাহ। এই যে তোমার ইলেকট্রন ত্যাগ হচ্ছে এখানে গ্রহণ হচ্ছে এটাই কিন্তু আমাদের দরকার। কারণ পরিবাহের মধ্যে দিয়ে যখন ইলেকট্রনটা প্রবাহিত হচ্ছে ওইটাই আমাদের কারেন্ট এবং ওইটাই কিন্তু তোমরা ইউজ করো। বুঝছো? ইলেকট্রিক যে এলিমেন্ট সেখানে এই ইলেকট্রন গুলো ইউজ করা হয়। এই ইলেকট্রন ফ্লোটা Yes, sir. কাজে লাগানো হয়, কাজে লাগায় কাজটা করা হয়। ঠিক আছে? তাহলে এখানে দেখো এই যে তোমার এই যে এখানে তড়িৎ রাসায়নিক কোষের প্রয়োগ আছে, এক্সাম্পল আছে, সেই এক্সাম্পল গুলো দেখে নিবা, নিজেরা বাসায় রিডিং পড়বা। এই যে এখানে দেখো ব্যাটারির এফেক্ট আছে, এগুলো দেখে নিবা। আর নেক্সট ক্লাসে আমরা নিউক্লিয়ার বিক্রিয়া আর বিদ্যুৎ শক্তি উৎপাদন শিখবো। ঠিক আছে? তাহলে আমাদের আজকে কি হচ্ছে বলতো ড্রাই সেল আর গ্যালভানিক সেল ভালো মতো হয়েছে। আমার কোনো সমস্যা আছে তোমাদের এগুলাতে আর? না স্যার, নাই। আচ্ছা।